জয় যিশু। প্রথম পাঠ বেনসিরার রচনাবলী, 15 অধ্যায়, 15 থেকে 20তম পদ। ঐশ্ব আদেশ পালন করার ক্ষমতা তোমার আছে। তুমি যদি প্রভুর আদেশ মানতে চাও, তাহলে তা মানবার ক্ষমতা তোমার তো আছেই। তুমি বিশ্বস্ত থাকবে কিনা তা স্থির করা তোমার হাতে। প্রভু তোমার সামনে রেখে দিয়েছেন আগুন আর জল। তুমি যেটি চাও সেদিকেই হাত বাড়িয়ে দাও। মানুষের সামনে রয়েছে জীবন ও মৃত্যু। যে যা বেছে নেয় তাকে তাই দেওয়া হয়। প্রভুর প্রজ্ঞা তো সুবিপুল। অমিত শক্তি তিনি, সর্বদর্শী তিনি। যারা তাকে সম্ভ্রম করে, তার দৃষ্টি তাদের আগলেই রাখে। কে কি করছে সবই তিনি লক্ষ্য করেন। অধর্মী হতে কাউকে তিনি দেননি নির্দেশ। পাপ করার অনুমতিও কাউকে দেননি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 119, 1 থেকে 2 পদ, 4 থেকে 5 পদ, 17 থেকে 18 পদ এবং 33 থেকে 34তম পদ। ধুও প্রভু, তোমার বিধান মেনে চলে যারা, ধন্য তারা। ধন্য তারা, ত্রুটিবিহীন যাদের আচরণ। সদা চলে যারা ভগবানের বিধান নীতির পথে। ধন্য তারাই, তার নির্দেশ পালন করে যারা। অন্তর দিয়ে করে চলে যারা তারই অন্বেষণ। ওগো ভগবান, তুমি নিজেই তো জানিয়ে দিয়েছ তোমার আজ্ঞাবলী। মানুষ যেন তা সযত্নে মেনে চলে। আমার সব আচরণে যেন হয়ে থাকি সুস্থির, যেন মেনে চলি তোমার বিধি নির্দেশ। ওগো, তোমার এই সেবকের মঙ্গল করো তুমি, যাতে বেঁচে থাকি, যাতে মেনে চলি তোমার ওই যে বাণী। অবারিত করো আমার নয়নদ্বার, যাতে বেঁচে থাকি, যাতে মেনে চলি তোমার ওই যে বাণী। অবারিত করো আমার নয়নদ্বার, যাতে আমি দু চোখ ভরেই দেখতে পাই কত অপরূপ তোমার বিধান নীতি। ওগো ভগবান, তোমার বিধি নির্দেশের পথেই চলতে শেখাও আমায়। আমি তো আজীবন সেই পথ ধরেই চলতে চাই। চিত্তে আমার জাগাও বিচার বোধ। তোমার বিধান আমি যেন সদা পালন করতে পারি, তা যেন মন প্রাণ দিয়েই মেনে চলতে পারি। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র, 2 অধ্যায়, 6 থেকে 10তম পদ। যে জ্ঞানের বাণী পল প্রচার করেন, সে জ্ঞান এই সংসারের জ্ঞান নয়, ঈশ্বর প্রকাশিত প্রজ্ঞা। প্রিয়জনেরা, আধ্যাত্মিক অর্থে পরিণত মানুষ যারা, তাদের কাছে আমরা অবশ্যই জ্ঞানের কথা শুনিয়ে থাকি। তবে সে জ্ঞান এই সংসারের জ্ঞান নয়, এবং এই সংসারের নিয়ন্তা যারা, ধ্বংসের পথেই চলেছে যারা, তাদেরও জ্ঞান নয়। আমরা বরং শুনিয়ে থাকি ঈশ্বরের এক রহস্যময় জ্ঞানেরই কথা, সেই প্রচ্ছন্ন জ্ঞানেরই কথা, যে জ্ঞান লাভ করে আমরা মহিমা ধন্য হব বলে তিনি চিরকাল থেকেই স্থির করে রেখেছিলেন। এই সংসারের কোনো নিয়ন্তাই সেই জ্ঞানের কথা জানতে পারেনি। তারা যদি তা জানত,
তাহলে মহিমময় প্রভু যিনি, তাকে তারা কখনো ক্রুশে দিত না। আমরা কিন্তু সেই তেমন সব কিছুর কথাই জানিয়ে থাকি যার প্রসঙ্গে শাস্ত্রে লেখা আছে। ওই সব কিছু কারো চোখ দেখেনি কখনো, কারো কানও শোনেনি কখনো, কারো মনও ভাবেনি কখনো। যারা ঈশ্বরকে ভালোবাসে তাদেরই জন্যে তিনি ওই সব কিছু সঞ্চিত করে রেখেছেন। ঈশ্বর এখন তা অলৌকিকভাবে আমাদেরই কাছে প্রকাশ করেছেন, পবিত্র আত্মার দ্বারাই প্রকাশ করেছেন। পবিত্র আত্মা তো সমস্ত কিছুর মর্মই নিরীক্ষণ করেন, এমনকি ঈশ্বরের সত্তার গভীরতাও। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বর রাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি, শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 17 থেকে 37তম পদ। মানুষের কাছে প্রাচীন বিধানের চেয়ে খ্রিস্টীয় বিধানের দাবি অনেক ব্যাপক। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা এই কথা মনে করো না যে আমি মোশির বিধান বা প্রবক্তাদের নির্দেশ বাতিল করতে এসেছি। আমি তা বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। আমি তোমাদের সত্যি বলছি, আকাশ ও পৃথিবী যতদিন বিলুপ্ত না হয় ততদিন বিধানের বিন্দু বিসর্গ লোপ পাবে না। তার আগেই যা কিছু ঘটবার কথা সবই ঘটবে। তাই এই সব আদেশের মধ্যে গৌণতম আদেশগুলির একটিও যদি কেউ লঙ্ঘন করে আর অপরকে লঙ্ঘন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে তুচ্ছতম বলেই গণ্য হবে। কিন্তু যদি কেউ সেই সব আদেশ পালন করে ও পালন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে মহান বলেই গণ্য হবে। আমি তোমাদের বলে রাখছি, শাস্ত্রী ও ফরিসীদের চেয়ে তোমাদের ধর্মনিষ্ঠা যদি গভীরতর না হয়, তাহলে তোমরা কিন্তু কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, হত্যা করবে না। যে কেউ হত্যা করবে তাকে তার জন্যে বিচার সভায় জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের ওপর রাগ করবে তাকে তার জন্যে বিচার সভায় জবাবদিহি করতেই হবে। আর ভাইকে যে অপদার্থ বলবে তাকে তো মহাসভাতেই জবাবদিহি করতে হবে। আর যে তাকে পাষণ্ড বলবে তাকে নরকের আগুনেই জবাবদিহি করতে হবে। কাজেই তোমার নৈবেদ্য যজ্ঞ বেদীতে উৎসর্গ করতে গিয়ে সেইখানে যদি তোমার মনে পড়ে যায় যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তাহলে সেখানে যজ্ঞবেদীর সামনে তোমার নৈবেদ্য ফেলে রেখেই ফিরে যাও। আগে ভাইয়ের সঙ্গে পুরনো সদ্ভাব ফিরিয়ে আনো, তারপরে এসো তোমার ওই নৈবেদ্য উৎসর্গ করতে। কেউ যদি তোমার বিরুদ্ধে মামলা করতে যায়, তাহলে তুমি আর দেরি না করে তোমাদের দুজনের আদালতে পৌঁছবার আগেই সমস্ত বিরোধ মিটিয়ে নাও। নইলে তোমার প্রতিপক্ষ কিন্তু তোমাকে বিচারকের হাতে তুলে দিতে পারে,
তখন বিচারক তো তোমাকে তুলে দেবে প্রহরীর হাতে, আর শেষে তোমাকে কারাগারেই যেতে হবে। আমি তোমাকে সত্যি বলছি, শেষ কড়িটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে না। তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, ব্যভিচার করবে না। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো স্ত্রীলোকের দিকে লালসার চোখে তাকায়, সে মনে মনে তার সঙ্গে ব্যভিচার করেই ফেলেছে। সুতরাং তোমার ডান চোখ যদি তোমার পতনের কারণ হয়, তবে তা উপড়ে ফেলো, দূরেই ফেলে দাও। তোমার গোটা শরীরটা নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে তোমার পক্ষে একটা অঙ্গ হারানোই বরং ভালো। তেমনি তোমার ডান হাত যদি তোমার পতনের কারণ হয়, তবে তা কেটে ফেলো, দূরেই ফেলে দাও। তোমার গোটা শরীরটা নরকে যাওয়ার চেয়ে তোমার পক্ষে একটা অঙ্গ হারানোই বরং ভালো। প্রাচীনকালে এ কথাও তো বলা হয়েছিল, যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে, সে তাকে ত্যাগপত্র দিয়েই তা করুক। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ অবৈধ সম্পর্কের কারণ ছাড়া অন্য কোনো কারণে নিজের স্ত্রীকে ত্যাগ করে, সে তাকে ব্যভিচারের পথেই নামিয়ে দেয়। আর কারো পরিত্যক্তা স্ত্রীকে যে কেউ বিয়ে করে, সে কিন্তু ব্যভিচার করে। তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, মিথ্যা শপথ করবে না। প্রভুর কাছে তোমার যা কিছু মানত আছে, তা তুমি রক্ষাই করবে। কিন্তু আমি তোমাদের বলছি, আদ্র শপথ করবে না, স্বর্গের নামেও নয়, কারণ স্বর্গ যে ঈশ্বরের সিংহাসন। পৃথিবীর নামেও নয়, কারণ পৃথিবী যে তার পাদপীঠ। জেরুসালেমের নামেও নয়, কারণ জেরুসালেম যে সেই মহামহিম রাজার আপন নগরী। তুমি নিজের মাথার দিব্যি দিয়েও কখনো শপথ করবে না, কারণ মাথার চুলের এক গাছিও সাদা বা কালো করার ক্ষমতা তোমার তো নেই। তুমি শুধু দরকার মতো হাঁ কিংবা নাই বলবে, কেননা এর চেয়ে বেশি যা কিছু, সবই তো সেই মহা অসত্যের প্রেরণাতেই বলা হয়ে থাকে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।